যে স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করবে ওই স্বামী নামাজ রোজা ইবাদত বন্দেগী নেকের পাহাড় গড়ার পরেও জাহান্নামে যাবে। এই বিষয়টি স্ত্রীদেরকেও জানতে হবে, স্বামীদেরকেও জানতে হবে। আজকে অনেক স্বামী দেখা যায় এই বিষয় না জানার কারণে, স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করার কারণে অনেক স্বামী জাহান্নামী হয়ে যাইতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আপনারা অবশ্যই স্ত্রীর অনুমতি নিয়ে এই তিনটি কাজ করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মেশকাতের 3264 নাম্বার হাদিস, যে হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে, আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম। আমাদের নবী বলেন, ইমানের দিক থেকে পূর্ণাঙ্গ মুমিন হলো ওই ব্যক্তি যার চরিত্র উত্তম, যার কথাবার্তা ভালো, যার আচার আচরণ ভালো, সে হলো প্রকৃত সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ মুমিন। এই জন্য মনে রাখবেন, আমি আপনি যদি সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, আমাদের আচার আচরণ ভালো করতে হবে, কথাবার্তা ভালোভাবে বলতে হবে, আমাদের চরিত্র উত্তম হতে হবে। উত্তম চরিত্র যারা, তারা প্রকৃত মুমিন। আর উত্তম চরিত্র না থাকলে প্রকৃত মুমিন হওয়া যায় না। এমনি ভাবে আমাদের নবী বলেন, ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে উত্তম হলো তারা যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম। আপনি যদি আল্লাহর কাছে ভালো হইতে চান, তাহলে আপনার স্ত্রীর কাছে ভালো হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার ভালো সার্টিফিকেট দিবে। স্ত্রী যদি আপনাকে ভালো বলে, স্ত্রী যদি কোনো স্বামীর ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহকে বলে, ওগো মালিক, আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমাকে মহাব্বত করত, যৌতুকের জন্য আমাকে মারধর করে নাই, তাহলে আল্লাহ ওই স্বামীকে খুশি হইয়া জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে স্ত্রী কি জিনিস বুঝাইতে গিয়ে মেশকাতের 3083 নাম্বার হাদিস, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, সবচেয়ে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। নেককার স্ত্রীর দাম কেমন? 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত আছে, সবচেয়ে বেশি নেককার স্ত্রীর দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনার ঘরে নেককার স্ত্রী থাকলে তামাম পৃথিবী থেকে দামি সম্পদটা আপনার ঘরের মধ্যে আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করবেন। এমনি ভাবে স্বামী কি জিনিস বুঝাইতে গেলে অনেক হাদিস বলা যায়। জাস্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলে দিই, ভালো করে মনে রাখবেন। আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার আদেশ করতাম, তাহলে আমি নবী দুনিয়ার মহিলাদেরকে, স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। স্বামী কি জিনিস
নবী বলেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার আদেশ আমি করতাম তাহলে আমি দুনিয়ার নারীদেরকে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন আইয়ুমা মরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমাদের নবী বলেন আইয়ুমা মরাতিন, যখন কোন স্ত্রী মাতাত মারা যাবে আর স্বামী যদি সন্তুষ্ট থাকে, স্বামী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমাকে কষ্ট দেয় নাই, গালিগালাজ করে নাই, আমার খেদমত করেছে, আল্লাহ আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট আছি, আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক স্ত্রীরা আছে স্বামীদেরকে গালিগালাজ করে মারধর করে। অনেক স্ত্রী আছে বলে এই গোলামের পুত গোলাম তোর সাথে বিয়া হইয়া কি পাইলাম রে, এই পাইলাম না সেই পাইলাম না, এই গোলামের পুত গোলাম তোর কপালে জারু আর জুতা দিয়া পিড়ামু, তোরে বিয়া করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। এমন অনেক ধরনের কথা স্বামীদেরকে বলে। আবার এমন অনেক স্ত্রী আছে স্বামীদেরকে মারধর পর্যন্ত করে। মনে রাখবেন মা বোনেরা, স্বামীদেরকে দুনিয়াতে কষ্ট দিলে আপনাদের এই দুনিয়াতেও জাহান্নামের আযাব শুরু হবে, আখিরাতেও জাহান্নামের আগুন আর জাহান্নামের সাপগুলো আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখতে পাইলেন একদল নারী তাদের জিহ্বাটা টেনে টেনে বের করে তাদেরকে জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে। জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বালাইতেছে, পুড়াইতেছে, জাহান্নামের সাপগুলো দংশন করতেছে। আমার নবী জিব্রাইলকে ডাক দা বলে ও জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদের জিহ্বাটা টেনে টেনে বের করে জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর কোদে বেঁধে রাখা হয়েছে, জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বালাইতেছে, জাহান্নামের সাপগুলো এই নারীগুলোকে দংশন করতেছে। ও জিব্রাইল, এই নারীগুলো কারা? জিব্রাইল ডাকদা বলে ওগো নবীজি, এরা হলো ওই সমস্ত নারী যারা তাদের স্বামীদেরকে কষ্ট দিত দুনিয়াতে। এই জন্য মনে রাখবেন মা বোনেরা, আপনারা যদি স্বামীদেরকে কষ্ট দেন জাহান্নামে আপনাদের একটা শাস্তি হলো জিহ্বাটা টেনে টেনে বের করে ওই জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হবে, আর জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বালাইবে, পুড়াইবে, জাহান্নামের সাপগুলো আপনাকে দংশন করতেই থাকবে, করতেই থাকবে। এই জন্য মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন। স্বামীর সঙ্গে ভালো আচরণ করাটা আপনাদের জন্য ফরজ ফরজ। আবার স্বামী যারা আছেন আপনারাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম যে স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া 3টি কাজ করবে, ওই স্বামী নামাজ রোজা ইবাদত বন্দেগী নেকের পাহাড় গড়ার পরেও জাহান্নামে যেতে হবে এবং তাদের পরিবারে রহমত বরকত থাকবে না, অভাব অনটন অশান্তি চলে আসবে। এই জন্য মা বোনেরা বা এই জন্য স্বামী যারা আছেন অবশ্যই আপনারা স্ত্রীর অনুমতি ছাড়া এই 3টি কাজ করবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো আপনার স্ত্রী তার বাবার বাড়ি থেকে যে টাকা পয়সা অর্থ সম্পদ পেয়েছে এইগুলোর মালিক হলো আপনার স্ত্রী। এইগুলো আপনি নিজের মন মতো খরচ করতে পারবেন না। এইগুলো খরচ করতে হলে আপনার স্ত্রী থেকে অনুমতি নিতে হবে। অনেক স্বামীরা আছে বলে আরে আমার স্ত্রী অনুমতি নেওয়ার কি আছে? না না, ভালো করে মনে রাখবেন, আপনার স্ত্রী তার বাবার বাড়ি অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি থেকে যে টাকা পয়সা অর্থ সম্পদ পাবে ওইগুলোর উপর ভিত্তি করে আপনার স্ত্রীর উপর যাকাত ফরজ হবে। ওই সম্পদের উপর ভিত্তি করে আপনার স্ত্রীর উপর হজ ফরজ হবে। ওই সম্পদের উপর ভিত্তি করে আপনার স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হবে।
অর্থাৎ আপনার স্ত্রী তার বাবার বাড়ি থেকে আপনার শ্বশুর বাড়ি থেকে যে টাকা পয়সা অর্থ সম্পদ পাবে ওইগুলোর মালিক হলো আপনার স্ত্রী। আপনি অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবেন না। এই জন্য সাবধান। আপনার স্ত্রী মনে করেন কারো স্ত্রী তার বাবার বাড়ি থেকে 10 লক্ষ বা 20 লক্ষ টাকা বা অর্থ সম্পদ পেয়েছে, এগুলোর মালিক হলো আপনার স্ত্রী, এগুলোর মালিক আপনি নয়। আপনি ব্যবহার করলে অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে, আর অনুমতি না দিলে আপনি এগুলো ভুলেও ব্যবহার করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেক স্বামীরা আছে অনুমতি না নিয়ে ব্যবহার করে, স্ত্রীকে উল্টা ধমক দেয়, বলে আরে এগুলো তোমার আর আমার কি, তোমার বলতেই তো আমার, আমার বলতেই তো তোমার। কিন্তু স্বামী যারা আছেন মনে রাখবেন, আপনার শ্বশুর বাড়ির সম্পদ হলো আপনার স্ত্রীর মালিক। এগুলো যদি আপনার স্ত্রীর অনুমতি ছাড়া আপনি ব্যবহার করেন, আপনার স্ত্রী যদি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে কিন্তু আপনার জাহান্নামে যেতে হবে। এমনি ভাবে 2 নাম্বার, স্ত্রীর অনুমতি ছাড়া যে কাজটি আপনারা করবেন না, এটা হলো বিশেষ করে স্ত্রীর যে মহারানার টাকা আছে ওই টাকা স্ত্রীর অনুমতি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না। অনেকে আছে 5 লক্ষ টাকা মহারণা দিয়েছে, এখন স্ত্রীকে রাতের বেলা ওই 5 লক্ষ টাকা দিয়েছে, কিছুদিন পরে স্ত্রীতে থেকে ওই টাকা নিয়ে যেতেছে। না, আপনি এই টাকা স্ত্রীর অনুমতি ছাড়া নিতে পারবেন না। আপনার স্ত্রী না দিলে আপনি কখনোই এই টাকা নিতে পারবেন না। এটার মালিক আপনার স্ত্রী, এই মহারণার টাকার মালিক আপনার স্ত্রী। অনেক মেয়ের বাবারা আছে ছেলে দিতে পারবে 1 লক্ষ টাকা, কাবিন ধরে 5 লক্ষ 10 লক্ষ টাকা। আপনি যে এই যে 5 লক্ষ 10 লক্ষ টাকা কাবিন ধরেছেন, আপনি ছেলের উপর জুলুম করেছেন। এই জন্য সাবধান, ছেলের সামর্থ্য অনুযায়ী কাবিন ধরবেন। ছেলের দেওয়ার সামর্থ্য আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকাই ধরবেন। আজকে দেখা যায় অনেক মেয়ের বাবারা বলে না আমরা যৌতুক দিব না, যৌতুক হারাম। হ্যাঁ, যৌতুক হারাম, ঠিক আছে, যৌতুক দেওয়া যাবে না। তবে আপনারা আপনাদের কাবিনের ক্ষেত্রে ছেলে দিতে পারবে 1 লক্ষ টাকা, আপনারা 5 লক্ষ 10 লক্ষ টাকা কেন ধরেন? আপনি যদি 5 লক্ষ 10 লক্ষ টাকা কাবিন ধরেন, তাহলে আপনি ছেলের উপর জুলুম করলেন। এবং মনে রাখবেন, সামর্থ্যের বাইরে গিয়ে যখন আপনি কাবিন চাপিয়ে দিবেন ছেলের উপরে, আপনি যৌতুক প্রথা বন্ধ করা সহজ হবে না, যৌতুক চলমান থাকবে। যৌতুক প্রথা যদি বন্ধ করতে হয়, তাহলে ছেলের সামর্থ্য অনুযায়ী মেয়ের বাবারা কাবিন ধরতে হবে, বেশি ধরা যাবে না। আবার অনেকে দেখা যায় মনে করেন কাবিন ধরেছে মেয়ের 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, ছেলে দিতে পারবে না 50,000 টাকাও, 1 লক্ষ টাকাও দিতে পারবে না। ছেলে কি করে বাসর ঘরে আইসা স্ত্রীর পায়ে ধরা মাফ চেয়ে বলে, এ জরিনা, এ সকিনা, এত টাকা তো আমার নাই, কোথায় থেকে দিব, তুই আমারে মাফ করে দে জরিনা। এভাবে মাফ নিয়ে আনে না, না না, আপনার উপর যে কাবিন ধরা হয়েছে এটা দিতেই হবে। এই জন্য সামর্থ্যের ভিতরে কাবিন ধরতে হবে। মেয়ের বাবারা যারা আছেন, আপনারা জালেম হবেন না। আপনারা জালেম হলে আপনাদের মেয়ের উপর আবার ওই জুলুমটা ফিরে আসবে, আপনাদের উপরও ফিরে আসবে, এটা যৌতুক হিসাবে ফিরে আসবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে অনেকে আছে 1 বছর 2 বছর 3 4 5 10 বছরের জন্য বিদেশের বাড়িতে চলে যায়, বিদেশে চলে যায়। আপনারা বিদেশে চলে যান, সমস্যা নাই। মনে রাখবেন একটা বিষয় ভালো করে, আপনার স্ত্রী শারীরিকভাবে আপনার থেকে হক পাওনা রয়েছে। আপনি যদি 1 2 বছর 2 4 5 10 বছরের জন্য বিদেশে যেতে চান, অবশ্যই আপনার স্ত্রীর অনুমতি নিয়ে যেতে হবে। কারণ মনে রাখবেন, আপনার স্ত্রীর শারীরিক হক আপনার কাছে রয়েছে। তবে যারা বিদেশি ভাই আছেন, আপনাদেরকে বলবো, আপনারা স্ত্রী দেশে রেখে যদি বাহিরে যান, 1 2 বছর 2 3 বছরের মধ্যে আসার চেষ্টা করবেন। মনে রাখবেন, আজকে অনেক সময় দেখা যায় অনেক প্রবাসীর স্ত্রীরা তারা
স্বামী বিদেশে পরকীয়া করে, জেনায় লিপ্ত হয়, ভিন্ন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, মনে রাখবেন আপনার স্ত্রী যে অবৈধ সম্পর্ক করেছে, জেনা করেছে, পরকীয়া করেছে, আপনার স্ত্রীর যে পরিমাণ গুনাহ হয়েছে, আপনি বিদেশে বসে স্বামী, আপনার ওই পরিমাণ গুনাহ হবে। কারণ আপনার স্ত্রী আপনার থেকে শারীরিক হক পাওনা আছে। আপনার স্ত্রী যদি অনুমতি না দেয়, আপনি বিদেশে যেতে পারবেন না। এই জন্য মনে রাখবেন